বাড়ির সবাইকে জব্দ করতে শ্রাবণ নতুন প্ল্যান করলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ সকাল হতেই ফ্রেশ হয়ে এসে ঠাকুর পুজো শুরু করে দেয়। আর এরপরই যখনই 6:30 বেজেছে, প্রত্যেক ঘরের অ্যালার্ম বাজতে থাকে। বৃত্তিকা, সানায়ার ঘরে, রোহিণীদের ঘরে, কাকার ঘরে, সবার ঘরেই অ্যালার্ম বাজছে। এমনকি ওমকে জাগাতেও শ্রাবণ 6:30 সময় অ্যালার্ম দিয়ে এসেছে। অ্যালার্মের চোটে সবারই ঘুম ভেঙে যায়। রোহিণী বলে, কেসটা কি হলো? এই রকম ভাবে অ্যালার্ম বাজছে কেন? অভি তখন বলে, আমিও তো বুঝতে পারছি না, এমনটা হওয়ার তো কথাই নয়, তাহলে যে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। রোহিণী বলে, খুব মানে বাজে একটা ব্যাপার, সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিল। এরপরেই ওম চিৎকার করতে শুরু করে দেয় আর বলে, এটা নিশ্চয়ই শ্রাবণেরই কাজ। এরপরেই শ্রাবণ ঘন্টা বাজাতে শুরু করে দেয় আর বলে, কোথায় সবাই, এক্ষুনি চলে আসো। রোহিণী এসে বলে, কি হচ্ছেটা কি? তুমি এরকম সকাল সকাল কাসর ঘন্টা বাজাতে শুরু করেছো কিসের জন্য? তুমি জানো না এই সকালবেলায় বাড়ির সবাই ঘুমাচ্ছে? এরপর একে একে মৃত্তিকা, ওম, সানায়া, কাকি সবাই চলে এসেছে। তখনই শ্রাবণ বলে, এই তো সবাই এখানে কি সুন্দরভাবে চলে এসেছে, এবারেই তাহলে আমি আমার কথাটা বলি। ওম বলে, কি কথা বলবে তুমি আবার? দেখো শ্রাবণ, মোটেও কিন্তু ভালো কাজ করনি। সারাদিন খেটে খুটে একটু শোবো, তাও যদি তুমি সকালবেলায় ঘুম ভাঙিয়ে দাও, এটা কিন্তু খুব বাজে হচ্ছে। শ্রাবণ বলে, দেখুন মিস্টার ঘোষ, দাদু আমাকে দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আর সেই দায়িত্ব পালন করতে গেলে আমাকে যা যা করতে হয় সবটাই তো করতে হবে, তাই নয় কি? এই যে দেখুন না, আমি এই বোর্ডে সমস্তটা লিখে রেখেছি, এখন আপনাদেরকে বলবো আর আপনারা সেই বুঝে বুঝে একটা একটা করে কাজ শুরু করবেন। কি বুঝতে পারলেন তো, নাকি বোঝেননি? কোনটা বলুন তো দেখি। তখনই ওম বলে, আমি তোমার মন মতো কোনো কাজ করতে পারবো না, এই আমি বলে দিলাম। তখন নতুন মা বলে, আর তাছাড়া তোমার কথা শুনে আমরা কাজই বা করতে যাব কেন? কিসের জন্য? কোনো কাজ করব না। আর তখন শ্রাবণ বলে, বেশ তো, করতে হবে না, তাহলে আপনারা কেউই খাবার পাবেন না, যারা যারা কাজ করবে শুধু তারাই খাবার পাবে। কথাটা শোনার পর সবাই চমকে গেছে আর বলে, কি বলছোটা কি তুমি এসব? এরপরেই লেখা রয়েছে প্রথমেই, নতুন মা কাজ করবে হলো প্রতিদিন রাতের রান্না করবে। মিস্টার ঘোষ সোমবার, বুধবার, শুক্রবার বাজার করবে। কাকা রবিবার বাজার করবে আর ডেয়ারি সামলাবে। কাকি প্রতিদিন দুপুরের রান্নাটা করবে। আর রোহিণী প্রতিদিন সকালে রান্না করবে। আর অভি মঙ্গল, বৃহস্পতি, শনিবার বাজার করবে। আর ভেঙ্কি কাকার সাথে থাকবে, ডেয়ারি সামলাবে। আর সানায়া মন দিয়ে পড়াশোনা করবে আর ফার্স্ট ক্লাস পাবে। এই সমস্ত কথা ওম বুঝতে পারে আর বলে, করব না, আমি বাজার করব? মানে ওমকার ঘোষ কিনা বাজার করবে, সেটা পসিবল নয়। শ্রাবণ বলে, বেশ তো, পসিবল নয় যখন করবেন না, কিন্তু খাবার খাওয়ার সময় কিন্তু আসবেন না, মনে থাকে যেন। কথাটা শোনার পরে মৃত্তিকা বলে, কেন? তুমি আমাদের খাবার দেওয়ার কে? কথাটা শুনে বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি? শ্রাবণ তখন বলে, আমি হলাম এই বাড়ির কর্ত্রী। এখন এই যে চাবির গোছটা দেখতে পাচ্ছেন, এটা দাদু আমাকে দিয়ে গেছে এই সংসারটা আগলে রাখার জন্য। রোহিণী বলে, তার মানে এটা না যে তুমি আমাদের উপর জোর করবে, আমি সকালের খাবার বানাতে পারবো না। রোহিণীর কথা শুনে শ্রাবণ বলে, আচ্ছা তাহলে আজ থেকে তোমার সকালে খাওয়া বন্ধ। কথাটা শুনে রোহিণী হাসতে থাকে আর বলে, অভি তুমি ফোনটা আমাকে দাও তো। কী হলো, দাও ফোনটা। অভি তখন বলে, হ্যাঁ এই তো। এরপরেই রোহিণী বলে, দা ভাই, আমি একটা লিঙ্ক সেন্ড করছি, খাবারটা একটু অর্ডার দিয়ে দে তো। তখনই অভি বলে, হয়ে গেল তো, সহজ না রোহিণী, তুমি এখনও শ্রাবণকে চেনোনি। এরপর ওম তখন বলে, হ্যাঁ দে। যখনই অনলাইনে পেমেন্ট করতে যাবে তখনই দেখে আর পেমেন্ট হচ্ছে না। কথাটা শোনার পরেই শ্রাবণ হাসতে থাকে আর বলে, পেমেন্ট হবে কি করে? কার্ডটা তো 24 ঘন্টার জন্য ব্লক করা আছে। কথাটা শুনেই তখনই সবাই রীতিমতো চমকে যায়। মৃত্তিকা বলে, দেখো রোহিণী বেটা দেখো,
শ্রাবণ কি শুরুটাই না করেছে। রোহিণী বলে, তুমি কি এইভাবে আমাদেরকে আটকাবে? সেটা কখনোই হবে না। ওম তখন বলে, খাবারটা আমি ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি। আর আমার ওয়ালেটটা কোথায়? ঠিক ওয়ালেটটা যখন আনতে যাবে তখনই ওয়ালেটটা সরিয়ে নিয়েছে শ্রাবণ আর বলে, এত সহজ নাকি মিস্টার ঘোষ? আমি জানি আপনাদের সাথে খেলতে হলে বেশ কঠিনভাবে খেলতে নামতে হবে, না হলে আপনারা কেউই শোধরাবেন না, যেটা এখন হচ্ছে আর কি। রানু বলে, শ্রাবণ, আমি বরং সবার জন্য সকালের খাবারটা বানিয়ে আনি। কিন্তু শ্রাবণ বলে, না কাকি, তুমি তো এতদিন ধরে মুখ বুজে সবটা সহ্য করে বানিয়েছো, এখন কোনোভাবেই আর তোমাকে বানাতে হবে না। এখন বানাবে হচ্ছে রোহিণী। কি রোহিণী, যাও গিয়ে বানিয়ে ফেলো খাবারটা। তখনই রোহিণী বলে, পারবো না, আমার পক্ষে বানানো সম্ভব না। এরপর সানায়া বলে, বৌদি ভাই, আমরাও খাবার পাবো না? আমরা তো কোনো অন্যায় করিনি বলো। শ্রাবণ বলে, কি করবে বলো তো সানায়া, একজন অন্যায় করলে এখন তার শাস্তি সবাইকেই রীতিমতো পেতে হবে। কিচ্ছু করার নেই, খুব কঠিন সিচুয়েশান। এরপরে অভি তখন বলে, রোহিণী, তুমি কিছু করবে না? না করলে খাবো কি? আর না খেলে তো খিদে পেয়ে যাবে। রোহিণী বিরক্ত হচ্ছে, মৃত্তিকা বিরক্ত হচ্ছে। তখনই ওম বলে, শ্রাবণ, শ্রাবণ, এই বাড়াবাড়িটা তুমি করো না, এটা কিন্তু অতিরিক্ত করছো তুমি। শ্রাবণ বলে, আমি কোনো বাড়াবাড়ি করিনি, যা করছি একদম ঠিক করেছি। আপনাদের সবাইকে এক সূত্রে বাঁধতে হলে এটা দরকার ছিল। এই ডায়েরিটা দেখতে পাচ্ছেন, এটা কি বলুন তো? এটা একজন মানুষের লেখা, যার লেখা থেকে এটা বোঝা যায় সংসারকে আগলে রাখার জন্য ঠিক কতটা মেহনত করতে হয়। সমস্ত নিয়মাবলী এখানে লেখা আছে। মৃত্তিকা বলে, এনাকে লিখে রেখেছে, কবে পরলোক গমন করেছে তার ঠিক নেই, এখন এসেছে তার নিয়মাবলী আমাদের সাথে খাটাতে, যত সব। শ্রাবণ বলে, দেখুন নতুন মা, আপনি যদি এরকমটা ভাবেন তাহলে তো আর কিছু বলার থাকে না। তবে হ্যাঁ, যা বলছি সেটা যদি না হয় তাহলে কিন্তু অনেক কিছুই হবে। প্রথমত খেতে পাবেন না, খাবার অর্ডারও করতে পারবেন না, কত যে সমস্যা আসতে থাকবে তখন ভাবতেও পারছেন না। কথাটা শুনে মৃত্তিকার প্রচণ্ড রাগ হয়। মৃত্তিকা মনে মনে বলে, একবার সুযোগ পাই, তারপর দেখিয়ে দেব কত ধানে কত চাল। রোহিণী রান্না করতে চাই না, ওম বাজারে যেতেও চায় না, কিন্তু শ্রাবণের পাল্লায় পড়ে রোহিণী রান্নাঘরে যাবে বলে ঠিক করেছে। আর হিসাব অনুযায়ী ওমকেও যেতে হবে বাজারে। শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু অধিকাংশ সময়টাই নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং যান, গিয়ে বাজার থেকে ভালো ভালো বাজার করে নিয়ে আসুন। হ্যাঁ, প্রথম দিন ভুলচুন হবে ঠিকই, ও আমি মানিয়ে নেব, আস্তে আস্তে শিখে যাবেন। ওম তো প্রচণ্ড রেগে যায় আর ভাবতে থাকে কি করবে, শ্রাবণকে কি করে টাইট দেবে।